আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? এখানে একটা কোশ্চেন আছে বিন্যাসের, যে ইকুয়েশন শব্দটির সবগুলো বর্ণ একবার ব্যবহার করে বিন্যাস সংখ্যা কত হবে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি ভাই, এখানে কতগুলো শব্দ আছে সেটা কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা শব্দ আছে। ঠিক আছে, আমি 8 লিখে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে ভাই আমাদের এই ফর্মুলাতে হবে, এনপিআর। এনপিআর এর ফর্মুলা কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের দেখতে হবে ভাই এর ভিতরে কোনো সংখ্যা রিপিট আছে কিনা বা একের অধিক আছে কিনা। আমার চোখে পড়তেছে না যে কোনো সংখ্যা দুইবার ব্যবহার হয়েছে ভিতরে, যেমন ই সংখ্যা একবারে ব্যবহার হয়েছে, মানে প্রত্যেকটা স্বতন্ত্র, কোনো রিপিটেশন নাই। তাহলে রিপিটেশন না থাকলে একদম আমাদের নর্মাল। ঠিক আছে, 8p কয়টিগুলো সংখ্যা নিতে বলছে? সবগুলো সংখ্যা নিয়ে করতে বলছে, তাহলে 8p 8 হবে। তাহলে 8p 8 মানে কি? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল, এই যে ফর্মুলা অনুযায়ী যেটা হয় আর কি। ঠিক আছে, তাহলে উপরে থাকবে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে 8 মাইনাস 8 মানে কি? 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1। তাহলে শুধুমাত্র থাকবে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। তো 8 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল হিসাবে আমি তোমাদেরকে অনেকবার দেখানোর চেষ্টা করছি আর কি। জাস্ট পিছনের দিকে যাইতে থাকবে আর কি, 1 পর্যন্ত। 6 5 4 3 2 1। এরপর এটা ক্যালকুলেশন করলে, গুণ করলে যা হয় সেটাই আর কি। ঠিক আছে, আচ্ছা এখন এটা থেকে আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি। যদি এখানে সবগুলো বর্ণ না বলে যদি বলতো তিনটি, ইকুয়েশন শব্দটি তিনটি বর্ণ ব্যবহার করে বিন্যাস সংখ্যা কত হবে, তখন সেটা হইতো 8p3। 8p3 মানে কত? 8 ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। যদি 3 না বইলা বলতো হচ্ছে 5টি বর্ণ নিয়ে, তাহলে আমি কি করতাম? 8p5 হইতো আর কি। ঠিক আছে, আমি মনে হয় বুঝাই দেওয়া পারছে জিনিসটা আর কি, কোশ্চেনটা। আর রিপিটেশন হইলে ওইটা আবার আলাদা হিসাব, সেটা নিয়েও আমি কথা বলবো, যে বিন্যাসের ভিতরে যদি কোনো সংখ্যা রিপিটেশন হয় তখন সেগুলো আমরা কিভাবে করতে পারি আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।